আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটি FBL আইপি ক্যামেরা, ওয়াইফাই ক্যামেরা। কেনার নেই, ক্যামেরাটা অনেক পুরাতন। একটা ক্লায়েন্ট আমার কাছে নিয়ে এসেছিল। তার প্রধান সমস্যা হচ্ছে তিনি এটা কানেক্ট করতে পারতেছেন না, যেহেতু স্ক্যানার নেই। তো স্ক্যানার ছাড়াও আরো অনেকভাবে এই ক্যামেরাটা কানেক্ট করা যায়, সেটা হয়তো বা আপনারা অনেকেই জানেন না। আর এই যে FBL বা এই ধরনের অনেক ওয়াইফাই ক্যামেরা আছে, যে ক্যামেরাগুলো স্ক্যানার অনেকদিন দীর্ঘদিন ব্যবহার করার পরে স্ক্যানারটা মুছে যায় বা নষ্ট হয়ে যায়, বুঝতে পারেন না। তো এই ক্যামেরাগুলো আমরা কিভাবে অ্যাড করব? আপনারা অনেকেই এই ধরনের ক্যামেরা ব্যবহার করেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, এই FBL এই ক্যামেরাটা চলবে হচ্ছে যেই অ্যাপস অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার বলি, সেটা হচ্ছে V38 Pro। V38 Pro আপনারা গুগল প্লে স্টোরে গেলে এটা আপনারা পেয়ে যাবেন। গুগল প্লে স্টোর থেকে V38 Pro নামিয়ে নেবেন, তারপরে আমরা ওই সফটওয়্যারের মাধ্যমে আমরা এই ক্যামেরাটাকে অ্যাড করব। আমরা এখন অ্যাড করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আমরা এই ক্যামেরাটা প্রথমে একটি পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে আমরা এটাতে পাওয়ার দিয়ে নিচ্ছি। ক্যামেরাটাতে আমরা পাওয়ার দিয়ে নিচ্ছি। আমাদের ক্যামেরাটায় পাওয়ার চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার ইন্ডিকেটর লাইটটা জ্বলেছে। আর এটা হচ্ছে ক্যামেরার রিসেট বাটন। আমরা এই বাটনটা প্রেস করে কয়েক সেকেন্ড ধরে রাখলে এটা রিসেট হয়ে যাবে। আমরা এটাকে রিসেট করে নিই প্রথমে। আচ্ছা, আমাদের যখন আমাদের ক্যামেরা বলবে রিস্টোর ফ্যাক্টরি ডিফল্ট, অর্থাৎ আমাদের ক্যামেরাটা রিসেট হয়ে গিয়েছে, এরপর আমাদেরকে আমাদের সফটওয়্যারে চলে যেতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সফটওয়্যারটা ইনস্টল করব এবং আমরা সফটওয়্যারের সঙ্গে কানেক্ট করব। গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ দিবেন হচ্ছে V38 Pro। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, শো করতেছে নামটা। আপনারা এই সফটওয়্যারটা ইনস্টল দিয়ে নেবেন সর্বপ্রথম। আমার অলরেডি ইনস্টল দেওয়া রয়েছে, আমি ওপেন করে নেব ডিরেক্ট। দেখতে পাচ্ছেন V38 Pro। ওপেন করে নেওয়ার পরে হচ্ছে আমরা এখানে যে প্লাস আইকনটা আছে, আমাদের এখানে কিছু ডিভাইস আগে থেকেই লগ ইন করা ছিল। আপনাদের সুবিধার্থে আমরা এই ডিভাইসগুলো ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দেই। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে যে ওয়াইফাই ক্যামেরা একটা অপশন আসছে। এই অপশনটা অন্যভাবেও আসতে পারে, যেমন ধরেন হচ্ছে আমি একটু ব্যাক দিয়ে দেখাই। অ্যাড ক্যামেরাতে যখন আমরা দেব, এইখানে দেখেন এইখানে মোর ওয়েজ টু অ্যাড আছে। এই মোর ওয়েজ টু অ্যাডে ক্লিক করলেও কিন্তু আমাদের ওই অপশনটা আসবে। দেখতে পাচ্ছেন ওয়াইফাই ক্যামেরা, 4G ক্যামেরা, ওয়াইড ক্যামেরা। আমরা ওয়াইফাই ক্যামেরা যেহেতু কাজ করব, এখানে কিউআর কোড আছে, ব্লুটুথ, ওয়াইফাই, এপি। আমরা এপিতে কাজ করব, এটা মনে রাখতে হবে। যদি আমাদের স্ক্যানার না থাকে, বারকোড না থাকে, কিউআর কোড না থাকে, এপি মোডে আমরা কানেক্ট করব। প্রথমে আমাদের ওয়াইফাইটা আমাদের এই ফোনে কানেক্ট করে নিতে হবে। আমরা যে ওয়াইফাইয়ের আন্ডারে ক্যামেরা এবং মোবাইল ইনস্টল করব, প্রথমে সেই ফোনে ওয়াইফাইটা কানেক্ট করে নেওয়ার পর আমাদের এখানে একটা ক্যামেরার একটা এপি আসবে, ক্যামেরার পার্সোনাল ওয়াইফাই আসবে। প্রত্যেকটা ক্যামেরার একটা পার্সোনাল ওয়াইফাই থাকে। আমি এর আগে কানেক্ট করে নিয়েছিলাম, এটা আবার আমি ফরগেট দেব। ফরগেট দিয়ে আমি নতুন করে কানেক্ট করে দেখাবো। এটাতে কোনো পাসওয়ার্ড দেয়া নেই, এটা এরকম শো করবে। এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন, বিভিন্ন ক্যামেরা বিভিন্ন ওয়াইফাই আসতে পারে। এই যে কানেক্টেড হয়ে গিয়েছে। আমরা এখন ক্যামেরার
পার্সোনাল ওয়াইফাই কানেক্ট করে ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে আমাদের এই যে প্রসেসিং শুরু হয়ে যাচ্ছে, এটা আস্তে আস্তে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সরাসরি আমাদের ফোনে দেখতে পারবো। এখানে কন্টিনিউ ওটা চাচ্ছে, কানেক্টিং করতে চাচ্ছি কিনা, কন্টিনিউ দিয়ে দিলাম। আবার প্রসেসিং চলছে। হ্যাঁ, প্রসেসিং শেষ হয়ে গেছে আমাদের। এখন আমরা ভিউ ডিভাইস দিলাম। ভিউ ডিভাইস দেওয়ার পর লোডিং নিচ্ছে, এই চলে এসেছে আমাদের ক্যামেরাটি। FBL যে ওয়াইফাই ক্যামেরাটি আপনারা তখন দেখতে পেলেন, এই ক্যামেরাটির লাইভ ভিউ আমরা এখন আমাদের স্ক্রিনে দেখাচ্ছি। তো একদম সিম্পল ইজি প্রসেস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোথাও না বুঝতে পারেন কমেন্ট করবেন, ইনশাআল্লাহ কমেন্টের রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।